হোয়াট রাজাকার, হোয়াট স্বাধীনতা বিপক্ষে শক্তি। আপনি তার বিপক্ষে যে মত প্রকাশ করবেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী, আপনি রাজাকার। আমার এক ভাইয়ের ছেলে ডাক্তার, সে বলছে অনেক মানুষ অন্ধ হয়ে গেছে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে ফেলছে। আজকে আমরা সেই মনে করে আমরা সরে আছি। আমরা সরে থাকতে থাকতে এরকম করছে যে সে এখন মানে সবাইকে গলা টিপে, আস্তে 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 সে সবাইকে গলা টিপে দিচ্ছে, কথাই বলা যাবে না। এটা কিন্তু সে স্বাধীন দেশ, এটা কিসের স্বাধীন দেশ? কিসের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি দুইটা দল, সে দুইটা দল গঠন করে ফেলছে একটা দেশের ভিতরে, ডিভাইড করে দিছে সে মুক্তিযুদ্ধের পক্ষ। আপনি তার দলে তার মতে তাল মেরে কথা বলবেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। আপনি তার বিপক্ষে যে মত প্রকাশ করবেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী, আপনি রাজাকার। হোয়াট রাজাকার, হোয়াট স্বাধীনতা বিপক্ষে শক্তি। এরা যারা বলবে তাদের ফাঁসি হওয়া উচিত। এই দল যদি ক্ষমতা থেকে যায়, আমি সাধারণ নাগরিক হিসাবে রিকোয়েস্ট করব এদের যেন ফাঁসি হয়ে যায়। যারা এই ডিভাইড করছে মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, প্রত্যেকটা দেশে আছে এই ধরনের বিপক্ষের বিরোধী অবিরোধী, কিন্তু এটার জন্য ডিভাইড করে দেয় না, জাতিকে ডিভাইড করে দিচ্ছে। আমরা ওনার মতামতের কথা বলবো, হ্যাঁ আমরা ঠিক আছি, আমরা ওনার মতের বিপক্ষে যাব, আমরা রাজাকার। সেই রাজাকার, সেই মুক্তিযুদ্ধের বিরোধী, এটা কেমন কথা? আমরা আজকে ঘরে হতে সেফ না, কতগুলো হাউস ওয়াইফ, কতগুলো বাচ্চা ঘরের মধ্যে গুলি খেয়ে মারা গেছে, বাইরে বের হলে গুলি খেয়ে মারা যাবে। এটা কি ধরনের কথা? বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে, এতটুকু বাচ্চাদেরকে ধরে এত বাচ্চাগুলোকে, এগুলো যারা এগুলো আন্দোলন করছে প্রত্যেকটা বাচ্চা ওরা রাজাকার কিভাবে হয়? ওদের বাবা মাই তো 75 পরে জন্মাইছে, তাহলে আমরা রাজাকার, আমাদের বাচ্চা কি রাজাকার হবো? আমরা রাজাকার কিভাবে হই? বলে আমরা নাতিপুতি রাজাকারের। হোয়াট নাতিপুতি? তার বাবা ভুল করছে দেখে কি সে ভুল করছে? সে ভুল করলে তার ছেলে মেয়ের অপরাধ হবে? এটা কি ধরনের কথা হইতে পারে? একজন যদি খুন করে তার শাস্তি কি তার ছেলে মেয়েকে দেওয়া হয়? ফাঁসি কি তার ছেলে মেয়েকে দেওয়া হয়, নাকি যে খুন করছে তাকে দেওয়া হয়? যাদের যে সমস্ত মানুষের জন্ম হলো যুদ্ধের পরে, তাদের ছেলে মেয়েরা রাজাকার হয়ে গেছে, প্রতিবাদ করলে রাজাকার। কি যে অবস্থা, কিভাবে রাজাকার হইতে পারে? ওরা কি চাইছে? ওরা বলছে যে আমরা কোটাটা চাই না। ওরা এতগুলা ছেলে মেয়ে পড়াশোনা করে যদি বেকার থাকে তাইলে পড়াশোনা করে লাভটা কি? তাই না? আপনি পড়াশোনা করছেন, আপনি পড়াশোনা করে আপনার একটা হোপ থাকবে, আমি একটা ভালো জব করব, আমি বিসিএস ক্যাডার হব, আমি পুলিশে যাব, আর্মিতে যাব। পুলিশ আর্মিতে এখন বলে কিচ্ছু নাই, ওগুলো হচ্ছে সব আর্মির ক্যাডার, ওগুলো আওয়ামী লীগের ক্যাডারগুলো বসে আছে। এগুলো কথা বললে এগুলারে পুলিশ থানা থেকে ছেড়ে দিয়ে তারপরে এগুলার সমান এগুলো মানুষকে পিড়ায়। এই যে বাচ্চাগুলোর হাত কেটে ফেলছে, অন্ধ করে ফেলছে, এই দায়িত্ব সে নিবে? হাসপাতালগুলোতে অন্তত 400-500 বাচ্চা কাচ্চা এখন নাকি অন্ধ হয়ে গেছে। আমার এক ভাইয়ের ছেলে ডাক্তার, সে বলছে অনেক মানুষ অন্ধ হয়ে গেছে, টিয়ার সেল, কাঁদানি গ্যাস, এগুলো কথা বললেই বিপক্ষের শক্তি, কথা বললেই রাজাকার, কথা বললেই আমরা দেশে থাকতে পারবো না। তাহলে এটা স্বাধীন কিসের দেশ? আমাদের বাবা মায়ের কাছে আমরা শুনছি যে যুদ্ধের সময় কি জানবো 26শে মার্চ রাতেও এরকম হয় নাই, যেরকম সে করছে, যেরকম সে ম্যাচাকার করে ফেলছে মানুষকে, এই 26শে মার্চও এটা হয় নাই।